সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ শিখব। তো তার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে আবৃত আর অনাবৃত কতগুলো সংখ্যা আছে এটা দেখতে হবে। ঠিক আছে, তো এই প্রক্রিয়াটাকে বলা হয় কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। তো এটাকে প্রকাশ করার জন্য আমাদের এখানে দেখতে হবে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা কয়টা আছে। এখানে অনাবৃত সংখ্যা হচ্ছে মানে অনাবৃত বা আবৃত বলতে কি বোঝায়, যেগুলা অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু আছে সেগুলো হচ্ছে আবৃত, আর যেগুলোর উপর মানে দশমিকের পরে যে অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক বিন্দু নাই সেগুলো হচ্ছে অনাবৃত। তো এখানে অনাবৃত একটাও নাই, এখানে হচ্ছে একটা আছে আর এখানে দুইটা, তাহলে সর্বোচ্চ কয়টা পাইছি আমরা? দুইটা। আর হচ্ছে আমাদের দেখতে হবে এখানে আবৃত সংখ্যা কতগুলো আছে। এখানে আবৃত সংখ্যা হচ্ছে বা অঙ্ক হচ্ছে একটা, দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, আর এখানে হচ্ছে তিনটা। এখন এগুলো হচ্ছে লসাগু বের করতে হবে আমাদের। তো লসাগু হচ্ছে 6। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে সদৃশ আবৃত দশমিককে প্রকাশ করা, অর্থাৎ এটা দশমিক পরে দুইটা ঘর আছে, এখানে হচ্ছে তিনটা, এখানে হচ্ছে পাঁচটা, এক একটা এক এক রকম, কিন্তু দশমিকের পরে সবগুলো আমরা মানে সমান নিব। মানে দশমিকের পরে হচ্ছে অনাবৃত হবে দুইটা আর আবৃত হচ্ছে 6টা হবে। তো এটা কীভাবে? 3.89 পৌনঃপুনিক। তো এখানে অনাবৃত হচ্ছে দুইটা নিতে হবে আমাদের, 8, 9। তো 8 আর 9-এর উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ এটাকে আমরা রিপিট করতে পারি। তো দশমিকের পর আমাদের মোট গড় হতে হবে 8টা। কেন? কারণ এখানে হচ্ছে অনাবৃত দুইটা আছে আর আবৃত হচ্ছে 6টা আছে, তার জন্য আমরা 8টা অঙ্ক নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো প্রথম দুইটার উপর আমাদের পৌনঃপুনিক দেওয়ার প্রয়োজন নেই। কেন? কারণ হচ্ছে দুইটা অনাবৃত রাখতে হবে আর বাকি 6টার উপর পৌনঃপুনিক দিতে হবে। তবে 6টার উপর না দিলেও চলে, আমরা হচ্ছে প্রথমটা আর হচ্ছে শেষেরটা দিব। তো একইভাবে বাকিগুলো আমরা সদৃশে প্রকাশ করব। তো যোগ করার জন্য আমাদের এক্সট্রা আরও দুইটা লাগবে। তো এখানে হচ্ছে 9 পর্যন্ত আছে, তারপর 9-এর পরে আবার কি রিপিট হবে? 8, তারপর হচ্ছে 9। তো সেমভাবে আমরা পরেরটাও একই কাজ করব। 2.178। তো এখন আমাদের এখানে লাগে 8টা অঙ্ক। তো এখন হচ্ছে কয়টা? 3টা। তো 8টার জন্য কি আমাদের আরও 5টা দরকার। তো 5টা কীভাবে বানাবো? যেগুলোর উপর পৌনঃপুনিক আছে সেইগুলো আমরা রিপিট করব, অর্থাৎ 8-এর পর আবার কি আসবে? 7, 8, 7, 8, 7। তারপর এক্সট্রা আর দুইটা আমাদের যোগ বা বিয়োগের জন্য প্রয়োজন পড়ে। তাহলে এক্সট্রা হচ্ছে 8, 7, মানে আবার এটাকে রিপিট করতে হবে। তো একইভাবে তো এটার উপর আমাদের কি পৌনঃপুনিক দিতে হবে, প্রথমটা হচ্ছে শেষেরটা। তো একইভাবে আমরা এটাকেও সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করব। 5.8978। এখানে আছে 5টা আর আমাদের 3টা নিতে হবে। তো 3টা কীভাবে নেব? এখানে তো 8 পর্যন্ত হয়েছে, তাহলে আমরা 7 থেকে আবার রিপিট করব, 7, 9, 8। তাহলে প্রথম দুটো পৌনঃপুনিক ছাড়া হবে, বাকি যেগুলো আছে ওগুলো প্রথমটা আর শেষেরটা দেব, মানে যেহেতু আমাদের 6টা থাকে। তারপর আবার রিপিট করলে হচ্ছে 7, 9। তো এখন আমরা যোগ করব স্বাভাবিকভাবে। তো 7, 9, 7, 9 এটা যোগ করলে হচ্ছে 25 হয়। তো আমরা 5 লিখব, হাতের 2 থাকে। তো এটা যোগ করলে কত থাকবে? 23 থাকবে, হাতের 2, 25-এর 5, হাতের 2। এইভাবে আমরা যদি যোগ করি তাহলে 6, 7, 6, 5, 7, 5, 7, 9.11 অর্থাৎ এটা থাকে। তো এইখানে আমাদের
শেষেরটা লেখার প্রয়োজন নাই, সামনে যেটা আছে এটার সামনে ওই সম্পূর্ণটা আমাদের লিখতে হবে। তো এখানে আমরা পুনঃপুনিক দেব 6টা, এই 6টার মধ্যে যাতে পুনঃপুনিক থাকে, আর 2টা প্রয়োজন নাই। কেন? কারণ এখানে হচ্ছে অনাবৃত যেহেতু 2টা আছে, তার জন্য অনাবৃত 2টা রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো এরকম ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা। সবাইকে ধন্যবাদ।